আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজকের কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সূরার নাম সূরা ইখলাস। এই সূরা ইখলাসের সম্পর্কে আমরা অনেক ওয়াজ নসিহাতে অনেকের কাছেই গুণাগুণ বা ফজিলত সম্পর্কে আমরা শুনেছি। সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দান করেন। যদি কেউ 3 বার পড়ে পুরো কোরআন খতম করলে যে সওয়াব হয়, 30 পারা কোরআন যদি 1 থেকে 30 পারা পর্যন্ত পড়লে যে সওয়াব হয়, তো সূরা ইখলাস 3 বার কেউ যদি পড়ে তো আল্লাহ পাক সেই পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করে থাকেন। আল্লাহ পাক আমাদের এই সূরাকে আমল করার তৌফিক দান করুন। এবং এর অনেকগুলি ফজিলত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে 3 বার পড়লে তার এক কোরআন খতম পড়ার সমতুল্য সওয়াব পাবে। সকাল সন্ধ্যা বিসমিল্লাহ সহ এই সূরা নিয়মিত 7 বার করে পাঠ করলে শিরকের গুনাহ বা পাপ হইতে বেঁচে থাকতে পারবে। যদি বিসমিল্লাহ সহ 7 বার এই সূরা ইখলাস কোনো ব্যক্তি পড়ে সকাল ও সন্ধ্যায়, তাহলে সেই ব্যক্তি শিরকের গুনাহ বা পাপ হইতে বেঁচে থাকতে পারবে এবং ঈমানের যাবতীয় দুর্বলতা দূর হবে। অনেকের মানুষের আমাদের ঈমান খুব কমজোর। আমরা যদি এইভাবে সকাল সন্ধ্যা 7 বার করে পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে মজবুত হবে এবং আরও উল্লেখ করা যায় যাবতীয় বিপদ হইতে নিরাপদ থাকতে পারবে। যে ব্যক্তি সবসময় বিপদের মধ্যে নিমজ্জিত, সেই ব্যক্তির উচিত হবে সকালবেলা 7 বার, সন্ধ্যায় 7 বার এই সূরা ইখলাস পাঠ করা। তার সকল মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দেবেন। এই সূরা আল্লাহ তাআলার একত্ববাদ ও সীমাহীন শক্তির ঘোষণা এবং শিরক বা অংশীবাদিতা বাতিল বা খণ্ডন করা হয়েছে। আমরা এর আমরা অনেক শুনেছি যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ পাক এক, আল্লাহুস সামাদ, তিনি বিনিয়াদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নয় আর তানার কোনো সন্তান নেই। এই যে একত্ববাদের কথা, তানার পরিচয় আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কত সুন্দর ছোট্ট সূরা হলেও আল্লাহ পাক এত গুণাগুণ দিয়ে রেখেছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কত সুন্দর সুন্দর ছোট্ট সূরার মধ্যে এই গুণাগুণগুলো রেখে দিয়েছে। অপর জায়গায় পাওয়া যায় পূর্ণ পবিত্র সাথে বিসমিল্লাহ সহ সূরা 313 বার লিখে প্রবাহিত নদী বা কূপে ফেলে দেবে, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে। আপনি কোনো হালাল বাসনা কামনা করেছেন, পূর্ণ হচ্ছে না, 313 বার লিখে প্রবাহিত নদী বা কোনো স্রোতের মধ্যে যদি সেটাকে ভাসিয়ে দেন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হয়ে যাবে। তবে সেটা নেক হতে হবে। যদি কোনো কয়েদি ব্যক্তি কয়েদ অবস্থায় এই সূরাটি গভীর একাগ্রতার সাথে 1000 বার পাঠ করে, তাহলে সে অচিরে মুক্তি লাভ করবে। তাহলে আমরা 3টি ফায়দা সূরা ইখলাসের মধ্যে পেলাম। সব থেকে সর্বোত্তম ফায়দা হলো কি, 3 বার যদি কেউ এই ব্যক্তি ইখলাসের সাথে পড়ে, 1 কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দেবেন। বন্ধুরা, আমরা তো কোরআন খতম, অনেকেই তো কোরআনের ধারে বাড়েই যায় না। তো আল্লাহ পাক আমরা রাত্রে যদি শোবার সময় বিসমিল্লাহর সাথে যদি সূরা ইখলাস 3 বার পাঠ করি, তাহলে একটা কোরআন খতম করে ঘুমাবার আমরা সুযোগ পেয়ে যাব। একটা কোরআনের খতম করার যে সওয়াব, সেই সওয়াব তো আমার আমল নামায় দিয়ে দিচ্ছে। আমাদের একটা কোরআন খতম করতে কত টাইম লাগে, কিন্তু ক মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে না। 3টে সূরা পড়তে যদি 3 মিনিট সময় লাগবে, এই সূরাটা যদি আমরা পড়ে শুই, একটা কোরআন খতমের সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই সূরাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।